হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে সোমবার, আমার বাড়িতে পুজো রয়েছে, আজকে লক্ষ্মী পুজো। তো ভাবলাম আজকের পুরো দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করি, সাথে আমি কালকে কিভাবে লক্ষ্মী পুজোর বাজার করলাম, কি কি কিনলাম, সব কিছু শেয়ার করব। আর এটা আমার ফার্স্ট ব্লগ যেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো তাহলে পুরো ব্লগটা আমার সাথে থাকো। লক্ষ্মী পুজোর আগের দিন আমি আর ভাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাজারে যাওয়ার জন্য। আর বাজারে ঢুকেই প্রথমেই ঠাম্মাটার দিকে নজর পড়লো। এখানে ঠাম্মাটা ধান আর পদ্ম ফুল আর এক ধরনের ফুল বিক্রি করছিল, এগুলো 10 টাকা করে নিয়েছিল আমার কাছে। তো তারপরে চলে গিয়েছিলাম দশকর্মার দোকানে, কিছু দশকর্মারও জিনিস নেওয়ার ছিল। আর তারপরে যে তিল মুড়ি এগুলো নেওয়ার ছিল, তো এখান থেকে একটা মিষ্টির দোকান থেকে এই জিনিসগুলো নিয়েছিলাম। তারপরে যে ভোগ দেওয়ার জন্য ফলের দরকার ছিল, তো এই দোকান থেকে অনেকগুলো ফল নিয়ে নিলাম। তারপরে চলে গেলাম প্রতিমার সাইডে। অনেকগুলো প্রতিমা দেখেছি, একটাও পছন্দ হচ্ছিল না। লাস্টে একটা প্রতিমা পছন্দ করলাম, বাট বাড়ি এনে সবার দেখছি এই প্রতিমাটা খুব একটা পছন্দ হয়নি। বাট ঠিক আছে, ঠিকঠাক দামেই পেয়েছিলাম। আর তারপরে সব লাস্ট ছিল ফুল কেনা, কারণ আমি এবছরে ঠিক করেছিলাম যে জায়গাটা আমি পুজো করব তার পেছনটা না সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেট করব। তো সেজন্য ফুলের মালা, তারপরে অঞ্জলি দেওয়ার জন্য ফুল দরকার ছিল, বেলপাতা, তুলসী পাতা, তো এগুলো সব নিয়ে তারপরে বাড়ি ফিরলাম। আর রাতের দিকে এখানে আমরা নাড়ু করতে বসে গিয়েছিলাম। মা এবার 3 ধরনের নাড়ু করছে, তিলের নাড়ু, তারপরে মুড়ির নাড়ু আর হচ্ছে নারকেলের নাড়ু। আর তিলের নাড়ু করার আগে না তিলগুলো একটু ভালোভাবে ভেজে নেবে। আর গুড়ের টেক্সচারটা যখন এরম আসবে তখনই তিল দিয়ে তারপরে পাকানো স্টার্ট করবে। আর পাকানোর সময় হাতে একটু ঠান্ডা জল দিয়ে নেবে, তাহলে কি হবে ওই গরমটা না হাতে লাগবে না। আমি কি করেছিলাম, এবার 1-2 বার ওরম জল না দিয়েই ট্রাই করছিলাম যে আচ্ছা ঠিক আছে চলো গরম গরম জিনিস আমি ভালোভাবে করে ফেলবো, বাট তাতে কিন্তু হাত পুড়ে যায়। এখানে দেখো মা কি সুন্দরভাবে ইজিলি নাড়ুগুলো কিন্তু পাকিয়ে ফেলছে। আর তিলের নাড়ু করার পরে তারপরে আমাদের ছিল নারকেল নাড়ু করার পালা। আর নারকেল নাড়ুটা মা একাই করছিল, আমি একটুখানি হাত লাগাতে পেরেছিলাম, কারণ আমার পায়ে অলরেডি ব্যথা রয়েছে। তো আমি খুব একটা কাজে হাত এবছর লাগাতে পারিনি, শুধু পুজোটাই করার জন্য আমি নিজেকে প্রিপেয়ার করেছিলাম যে অ্যাটলিস্ট পুজোটা আমাকে ঠিকভাবে করতে হবে। আর এখানে তো মা নারকেল নাড়ুগুলো করছিল, খুব বেশি করতে পারিনি, 3টে নারকেলের নাড়ু করেছে। আর তারপর দিন তো পুজো ছিল। আর পুজোর দিন সকালে উঠে আমি পেছনে চলে গিয়েছিলাম এই সুন্দর সুন্দর নীলকণ্ঠ ফুলগুলো তোলার জন্য। এখানে প্রচুর ফুল ফুটে থাকে ডেইলি। তারপরে মা চলে গিয়েছিল ছাদে আমাদের প্রচুর ফুল গাছ রয়েছে কিন্তু, কারণ মায়েরও একটা গার্ডেনিংয়ের চ্যানেল রয়েছে, তো তার জন্য ছাদে আমাদের এমনিতেই অনেক গাছ লাগাতে হয়। আর এটা তো মায়ের বরাবরই শখ যে ছাদটাকে একটু সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজিয়ে রাখবে। আর এবছর এই ফার্স্ট আমাদের শিউলি গাছে না এই 2টো শিউলি ফুলে ফুটেছে। তারপরে আজকে প্রচুর জবা ফুটেছিল ছাদে, জবা, তারপরে অ্যালামান্ডা, ব্যান্ডেভিলা, বিভিন্ন কালারের জবা রয়েছে আমাদের ছাদে। তো মা সমস্ত ফুলগুলোই আজকে তুলে নিচ্ছিল। নর্মালি কি হয়, ডেইলি বেসিসে এত ফুল তোলে না, ছাদে কিছু ফুল থেকে যায়, বাট যেহেতু আজকে পুজো রয়েছে তো সেই জন্য ছাদের কোনো ফুলই বাদ দিচ্ছে না, সবই তুলে নিচ্ছে। আর তারপরে আসছে হচ্ছে আলপনা দেওয়ার পালা। এবছরে আমরা ডিসাইড করেছি আমি আর ভাই খুব সুন্দরভাবে আলপনা দেবো। তো এখানেই খড়ি মাটিগুলো ভালোভাবে জলে গুলিয়ে নিচ্ছে। খড়ি মাটি গোলার আগে কিন্তু জলে অনেকক্ষণ ভিজিয়ে রাখবে, তারপরে মাটিটাকে ভালো করে জলের সাথে গুলে নেবে। আর এখানে আমি তুল ইউজ করছি আর রেড কালার ইউজ করছি। আমি কিন্তু ড্রয়িংয়ে একদমই ভালো না, তাও যতটা সম্ভব ট্রাই করেছি ঠিকঠাকভাবে আলপনা দেওয়ার। আর এখানে ভাই তো পুরো ফ্লোরে শুয়ে পড়েছে আলপনা দিতে দিতে। ওর এত কষ্ট হয়ে যাচ্ছিলো যে আর পারছিল না, তো শুয়ে শুয়ে এখানে আলপনা দিচ্ছিল। আর তারপরে যে তোমাদের বলেছিলাম না এবছর আমি ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজাতে চাই, তো পেছনে একটা মায়ের শাড়ি এভাবে ঝুলিয়ে নিয়েছি, তার সামনে একটা সাদা ওড়না ব্যবহার করেছি, আর তার উপরে আমি ফুলের মালাগুলো ইউজ করেছি। আর মাঝখানে এখানে একটা শোলার ফুল আমি টানিয়ে দিয়েছিলাম।
আর ফাইনাল লুকটা ঠিক এরম এসেছিল। আর তারপরে এখানে আমি এই পদ্ম ফুলটাকে ফোটাচ্ছিলাম। মায়ের পুজোর ক্ষেত্রে একটা পদ্ম ফুল লাগে, আর সেটা তো না ফুটন্ত অবস্থায় আমরা বাজার থেকে কিনে আনি, তারপরে বাড়িতে এনে ফুটিয়ে নিতে হয়। আর ফুটানোর পরে দেখো কি সুন্দর লাগছিল। আর তারপরে এখানে মায়ের সাথে ভোগ দেবে যে ফলগুলো দিয়ে সেগুলো কাটছিলাম। আর আমরা কিন্তু এখানে সবই আলাদা জিনিস ইউজ করছি। এগুলো নর্মাল আমরা যে রান্নাবান্না করি ডেইলি, তাতে কিন্তু এই থালা বাটি এই যেটা দিয়ে আমি কাটছি বটিটা, এটা কোনোটাই আমাদের ইউজ হয় না। সব কিছুই পুজোর জন্য আলাদাভাবে তোলা থাকে। তো এখানে এদিকে অ্যারেঞ্জমেন্ট শেষ করার পরে তারপরে ছিল হচ্ছে ঠাকুরের যে ঘট আছে সেই ঘট বসানোর পালা। তো এখানে পঞ্চশস্য প্রথমে একটা মাটির মা একটা ডেলা এখানে করে নিয়েছিল, তার উপরে পঞ্চশস্য দিয়ে তারপরে ঘরটাকে বসাতে হয়। আর যখন ঘট বসানো হয় তখন উলো দিতে হয়, শাঁখ বাজাতে হয়। এবার এগুলো এই রিচুয়ালসগুলো আমি খুব একটা ভালোভাবে জানি না, মা বলে বলে দিচ্ছিল আর আমি সেভাবে করছিলাম। আর দেন আসছে মায়ের মুখ খোলার পালা। তো যখন আমরা ঠাকুর কিনে আনি তখন তো মায়ের মুখটাকে ঢেকে দেওয়া হয়। তারপরে পুজোর দিন পুজো করার আগে মায়ের প্রতিমা এরমভাবে স্থাপন করে তারপরে মুখ দর্শন করা হয়। দেখো কি সুন্দর লাগছে মায়ের মুখটাকে। আর মাকে বসানোর পরে তারপরে মাকে সুন্দরভাবে এখানে এই মালা ঠালা দিয়ে সাজিয়ে নিলাম। আর তারপরে মায়ের কপালে, সিঁথিতে, শাখায়, তারপরে যে প্যাঁচা রয়েছে প্যাঁচায়, ধানের শীষ, সব কিছুতে সিঁদুরের ফোঁটা দিতে হয়। এখানে সেগুলোই আমি দিয়ে নিচ্ছিলাম। যেহেতু আমরা ব্রাহ্মণ দিয়ে পুজো করাই না, নিজেরা যতটুকু জানি সেটা দিয়ে ভক্তি ভরে পুজো করার ট্রাই করি। আর এই হলো ফুল পুজোর অ্যারেঞ্জমেন্ট। এখানে সমস্ত ধরনের প্রসাদ রেডি করা হয়েছে, ফল প্রসাদ, তারপরে নাড়ু, তারপরে বাড়িতে যে আর একটা ভোগ তৈরি করেছিল মা সুজি দিয়ে সেগুলো। আর এখানে আমি যখন পাঁচালি পড়ছিলাম না, মিনি আমার কোলের উপর উঠে পুরো বসেছিল যতক্ষণ না কোনো শাঁখ বাজছে বা উলু দিচ্ছে, কারণ ও আওয়াজ খুব ভয় পায়। ততক্ষণও ঠাকুরের দিকে তাকিয়ে পাঁচালি পড়া শুনছিল আর চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল যে কি হচ্ছে এসব বাড়িতে। একদম ছোট্ট বাচ্চা তো এখনও কিছু বোঝে না বা একটু আওয়াজেই ভয় পেয়ে যায়। আর লাস্টে এখানে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে আরতি করছিলাম ঠাকুরের সামনে। তারপরে এখানে মা প্রসাদ রেডি করে সবাইকে প্রসাদ দিচ্ছিল। তো ব্যাস এভাবেই আমার লক্ষ্মী পুজোর সারাটা দিন কেটে গেল। তোমাদের পুজো কেমন কাটলো আমাকে কমেন্টে জানিও। তো আজকের জন্য এটুকুই থাক, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো। তো আজ আসি তাহলে, চলো টাটা।